লঙ্কা কাণ্ড। কুম্ভকর্ণের যুদ্ধযাত্রা দ্বিতীয় ভাগ। মুকুটে চূড়া গিয়া আকাশেতে জোরে, রাজারে প্রণাম করি বুঝিবারে নরে। যুঝিবারে কুম্ভকর্ণ চলে একেশ্বর, গগনে মস্তক যেন নব জলধর। আকাশের চন্দ্র খসে বায়ু মন্দগতি, মেঘে রক্ত বরিশয়ে কাঁপে বসুমতী। আকাশে অমর কাঁপে সাগর উঠিলে, গড়ের বাহির হয়ে যুঝিবারে চলে। কুম্ভকর্ণ হইল যদি গড়ের বাহির, বানর দেখিয়া করে গর্জন গভীর। বড় বড় কপিগণের বড় বড় লম্ফ, কুম্ভকর্ণের দেখিয়া সবার হইল কম্প। ভয়ে শুকাইল মুখ, কাঁপিল অন্তর, গাছ পাথর ফেলিয়া পালায় বানর। চুল নাই বাঁধে কেহ, না পরে কাপড়, বড় বড় বানর উঠিয়া দিল রথ। বানরের ভঙ্গ রবে কর্ণের লাগে তালি, শত কোটি বানরের গলায় শত বলি। হিঙ্গলিয়া বানর হিঙ্গুল যিনি অঙ্গ, ৮০ কোটি বানরের পালায় সরভঙ্গ। মলয় পর্বতের বানর বন্য যেন গৌরী, ৩৬ কোটি বানরেতে পালায় কেশরী। গয় গবাক্ষ পালাইল ভাই দুইজন, বানর ৫০ কোটি দুহার ভিড়ন। ৮০ কোটি বানরে পালায় হনুমান, ভল্লুক কটকে পালায় মন্ত্রী জাম্ববান। পালায় সুসেন বেজ রাজার শ্বশুর, ৩ কোটি বৃন্দ ঠাট যাহার প্রচুর। কুম্ভকর্ণের যুদ্ধে গমন, পালায় বানর ঠাট কেহ নাহি তিষ্ঠে। কোপ করি অঙ্গদ চাইছে এক দৃষ্টে, অঙ্গদ বলে বানরগণ ভঙ্গ কি কারণে। এক চোরে রাক্ষসের বুঝিব জীবনে, জীবন মরণ নাহি আপনার বসে। যুদ্ধ করি মরিলে ভুবন ভয়ে যশে, যত যুদ্ধ করিলে সেসব নাহি হনি। আজি রণ জিনিলে পৌরস বলে মানি, দেবতার পুত্র তোরা দেব অবতার। রাক্ষসের রণে কেন হাসাবি সংসার, এত শুনি থরে থরে ফিরে কপিগণ। কটক ফিরায় আনে বালির নন্দন, লাভ দিয়া কপি সবে উঠিল আকাশে। আকাশে উঠিয়া গাছ পাথর বরিশে কুপিলে, যেন কুম্ভকর্ণ হাতে ধরে শুলে। বানর কটক বিন্ধি করিল নির্মূল, বড় বড় বীরগণে শুলে বিন্ধি পারে। তৃণগণ যেমন অনলে পড়ে পুড়ে, পর্বত তুলিয়া মারে বানর কটকে। কুম্ভকর্ণের অঙ্গে যেন তৃণ হেন ঠেকে, কুপিল সে কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর। দুহাতে ধরে ধরে গিলিছে বানর, ভঙ্গ দিয়া বানর পালায় সব ডরে। কুম্ভকর্ণ রণ কেহ সইতে না পারে, কুপিল সে নীলবীর কটকে প্রধান। শাল গাছ আনিলে দিয়ে এক টান, শাল গাছ আনি যেন পর্বতে চূড়া। কুম্ভকর্ণের গায়ে ঠেকে হয়ে গেল গুড়া। রণ করে কুম্ভকর্ণ কে সইতে পারে, একেশ্বর নীল রহে সংগ্রাম ভিতরে।
সাহসে করিয়া ভর নীল সেনাপতি, আর চারি বীর তার মিলিল সংহতি। জয় শ্রীরাম।